হরিরামপুর ইউনিয়নের আমরা ৫ নং ওয়ার্ড হরিরামপুর গ্রামে অবস্থান করছি। এখানে সোহাগ নামে একজন ভুক্তভোগী রয়েছেন। সোহাগ একটি মার্সাবল মোটর সে গাড়তে চেয়েছিল, কিন্তু তার সৎ ভাইয়েরা এবং তার সৎ মা তাকে এখানে মোটর গাড়তে দিচ্ছে না। কেন এই মোটর গাড়তে বাধা দিচ্ছে এবং কেন সোহাগকে এখানে সঠিকভাবে থাকতে দিচ্ছে না, এটি আমরা আইবিএম টেলিভিশনের মাধ্যমে তুলে ধরছি। ছেলে মেয়েরা পানি খাবার পারে না, কাপড় ধুতে পারে না, ব্যবহার করতে পারে না, গোসল করতে পারে না। এই বিধায় আমি এই জায়গার মধ্যে একটা মোটর গাড়তে চেয়েছিলাম। মোটর গাড়া প্রায় শেষ পর্যায়ে আইসা তাওলাটি নিয়ে এরা বাধা দিছে। আমার একটা রান্নাঘর ছিল, রান্নাঘরটা ভাঙচুর করে এরা তারা ঘর খারাপ করে ফেলছে। এই পানিটা আমার তারা ব্যবহার করতে দিতেছে না। আমার বাবা জীবিত থাকতে যদি আমার বাবা অস্বীকার করতো, আমি স্বেচ্ছায় আমি নিতে যেতাম। প্রশাসনের কাছে আমার চাওয়া একটাই, আজকে 17টা মাস ধরে পানি নাই। আমার ইউনিট স্যারের কাছে বিচার, ডিসি স্যারের কাছে বিচার, ওসি স্যারের কাছে আমার একটা বিচার। আমি কি জন্য পানি খাইতে পারবো না? আপনি যখন ঘর নির্মাণ করেছেন তখন আপনার ভাইয়েরা বাধা দেয় না, আপনার মা বাধা দেয় না, জি। এখন আপনাকে বিভিন্ন কাজে এরা কেন বাধা দিচ্ছে? বাধা দিতে বলতেছে আমি বলে তাদের ভাই না, আমার বাপের সন্তান না। আমি আপনাকে তারা অস্বীকার করে। যে মুক্তিযোদ্ধা নিয়ে আমাদের তো আব্বা বিয়ে করছে দুইটা বিয়ে করার পর তারা আব্বা মারা যাওয়ার পরে এককভাবে বাতা উত্তোলন করে খাইছে। তারা আমি বলছি যে এককভাবে তো এটা তোমাদের সম্ভব না, আমি তো আছি, তা আমাদের জিজ্ঞাসা করলো না, কিছু করলো না। তারা এবার ওরিশিয়ানায় নাম দিছে, আমার নাম দেয় এরা আমার দেখাইছে আমি জুস্টারা সন্তান, 3 ছেলে 2 মেয়ে, এভাবে ইউনুসারে দেখাইয়া তারা বাতা উত্তোলন খাইছে। এবার আমি সবকিছু জানি না, ইউনুসারের কাছে দরখাস্ত দেই। ইউনুসারে সবকিছু আপনি জানতেন না, পরে জানতে পেরেছি। ইউনুসারে সবকিছু তদন্ত কইরা সবকিছু রিপোর্ট দেয়া বাতা 50-50 করে দেয়। এই বাতা 50-50 কারণে পরেতেই আমার এত অত্যাচার শুরু হয়েছে আমার উপরে। আমি প্রকৃতভাবে জানি সোহাগের বাবা বিবাহ করেছে, ছেলেটা হয়েছে, এটা আমরা গ্রামবাসী সবাই জানি। কিন্তু তার সৎ ভাইয়েরা আছে এবং তার সৎ মা আছে, তারা কেউ মেনে নেয় না। এদিক দিয়ে আমরা মুক্তিযোদ্ধা কমান্ডার লেভেলে যারা সালে আছি, আমরা সবাই ডিসি সাহেবের কাছে গেছিলাম। আমরা এক বাক্যে এক কথায় বলেছি যে সোহাগ শামসুর ছেলে, এর ভিতরে কোনো ভুল নাই। কিন্তু সৎ মা এবং সৎ দুই ভাই তারা কখনো না, আমরা সোহাগ গ্রামটা ছিলি না। বাজার মাজার আছে তার পায়ে তুললা এটা পরিষ্কার করে তার পশ্চিম বাপের জায়গাটা ঠিক আছে। এই যে তার ছেলের নাম কি? হ্যাঁ, তার ছেলের নাম কি? তার ছেলের নাম সোহাগ। সোহাগের জায়গা দিয়ে গেছে, জায়গাটা ঠিক আছে। তাগরে দিছে আপনার বুব্বা 60 কেজি বাড়ি করে তারা জায়গাটা দিয়ে দিলাম, আর তারা থাকবে এই দিকটা। মানে এর পরে যখন এটা গন্ডগোল করতেছে তার কিচ্ছু মানে। দর্শক, হরিরামপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ডের যিনি দায়িত্বপ্রাপ্ত মেম্বার আছেন, আমরা সেই মেম্বার সাহেবের সাথে কথা বলছি। আমার জানা মতে সোহাগ বা শামসুল হকের ছেলে, আমাদের জ্ঞাতি গোষ্ঠী, একই গোষ্ঠী। ওনার ওরা সৎ ভাই, উনি সৎ। আমাদের জানা মতে উনি শামসুল হকের ছেলে, মুক্তিযোদ্ধা একজনের সন্তান। দ্বিতীয় তরফে মোটর গাড়ি চাইছিল, ওনার এটা ডিনাই করে দিচ্ছে। আজকে দীর্ঘ 6 মাস ধরে ওনার পানি ছাড়া টিউবওয়েল আনছে, টিউবওয়েল ওনার সৎ ভাইয়েরা গাড়তে দিচ্ছে না। আপনি মুক্তিযোদ্ধা সাহেব, তো আপনার সাথে কথা বলতে চাচ্ছিলেন? হ্যাঁ, জি, আপনার সাথে কথা বলতে। আচ্ছা, ঠিক আছে, তাহলে এককভাবে বলেন আপনি। শুধু দর্শক শ্রোতা, আমরা আইবিএম টেলিভিশনের পক্ষে কথা বলার চেষ্টা করেছিলাম সোহাগের সৎ মায়ের সঙ্গে এবং সোহাগের সৎ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু তারা ক্যামেরার সামনে এসে কোনো ধরনের কথা বলতে তারা প্রস্তুত নয়। পদক্ষেপ অনুযায়ী তারা প্রশাসনের কাছে কথা বলবে এমনটি কিন্তু আমাদেরকে তারা মৌখিকভাবে জানাচ্ছিলেন, কিন্তু ক্যামেরার সামনে তারা কোনো প্রকার কথা বলতে রাজি নয়।